আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি জাপানে আছেন, ভিসা এক্সটেনশনের সময় গড়িয়ে আসছে, কিন্তু মনে ভয় পাচ্ছে ভিসা কি রিজেক্ট হয় কিনা। আসলে কি কি কারণে রিজেক্ট হয় অথেন্টিক ভাবে আপনারা কি জেনেছেন বা জানেন? আমি আজকের ভিডিওতে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন। আর যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমি উৎসাহ পাবো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য। যার কারণে ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি উপকৃত হবে। চলুন শুরু করা যাক। ভিসা রিজেক্ট হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি মিসম্যাচ, যেটা বলি আমরা, ভিসার সাথে কাজের ধরন মিল না থাকা। আপনার যে ভিসা স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসের সাথে কাজের যে একটা ওই মিল থাকা, সেই মিলটা আপনার নাই। যেমন আপনাকে জাপান গভর্নমেন্ট হয়তো ইন্টারন্যাশনাল জব ভিসা দিয়ে আনছে অফিসিয়াল কাজে বা ইঞ্জিনিয়ারিং পোস্টে, আপনি গিয়ে অন্য ধরনের অড জব করতেছেন, ক্লিনিং এর কাজ করতেছেন, সবজির দোকানে কাজ করতেছেন, এক্সেট্রা। এগুলোতে কাজ করলে কি হয়, বা নর্মাল ফ্যাক্টরি লেবারের কাজ করতেছেন, সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই অ্যাট দিস মোমেন্টে। সমাধানগুলা আমি পরে আসতেছি আর কি, যে কিভাবে এইগুলা থেকে আপনারা রেহাই পাবেন। আচ্ছা, 2 নম্বর কারণটা হচ্ছে ট্যাক্স এবং পেনশনের ট্যাক্স হোকেন বা শাখায় হোকেন বলি, আর হচ্ছে কোকুমেন হোকেন বলি। যেমন ট্যাক্স আছে, পেনশন আছে, রেসিডেন্স ট্যাক্স আছে, এগুলা সঠিকভাবে সঠিক মতো সঠিক সময় পরিশোধ না করা, এগুলো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতেছে। কারো কারো বলতেছে যে আপনি গত 5 বছর আগের যে আপনার ইটা ছিল, যেমন মানুষ মনে করে যে গত বছরেরটা দিয়ে দিলেই হবে বা 3 বছরেরটা দিলেই হবে না। এখন কিন্তু আপনাকে স্পেসিফিকলি বলে দিতেছে আপনি 7 বছর আগের যে ট্যাক্সের কাগজ ওইটা আমাকে দেন, বা এইটা দেন, ওইটা দেন, অনেক কিছু চাইতেছে, বা শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি আমাকে প্রোভাইড করেন। তো অনেকের দেখা যায় যে হয়তো ডিলে হয়ে যায়। ডিলেটাও এখন আরেকটা ইস্যু হিসেবে নিচ্ছে। যদি আপনার বাদ বাকি প্রপার ডকুমেন্টগুলো ঠিক থাকে তাহলে আপনাকে ছেড়ে দিচ্ছে, আর যদি আপনার প্রপার ডকুমেন্টগুলো ঠিক না থাকে তো তাহলে কিন্তু আপনাকে আটকিয়ে দিচ্ছে। অতএব আপনারা যখন ভিসা এক্সটেনশন করার জন্য আবেদন করবেন, ট্যাক্স সংক্রান্ত যে ভোকে আছে সেগুলো যেন না থাকে, একদম জিরো পর্যায়ে এসে আপনি ভিসা এক্সটেনশনের জন্য জমা দিয়ে দেবেন। আর তখন দেখতেছে যে আপনি জাপানের উপর বোঝা হবেন, তখন কিন্তু আপনার ভিসাটা অটোমেটিকলি কেটে দিবে। তখন যে কোনো একটা আপনাকে রিজন দেখাবে তারা, যার কারণে আপনি যেন জাপানের কাছে বোঝা না হন, এরকম একটা ডকুমেন্ট তৈরি করে তারপর আপনাকে সাবমিট করতে হবে, না হলে আপনি বিপদে পড়তে যাচ্ছেন। আরেকটা কারণ হচ্ছে বারবার জব চেঞ্জ করা। বারবার জব চেঞ্জ করলে কোম্পানিগুলো যেরকম পছন্দ করে না, ইমিগ্রেশনটা ভালো চোখে দেখে না। হ্যাঁ, আপনি যদি আসেন যে না আপনি একটা নর্মাল জবে আছেন, তার চেয়ে একটা বেটার জবে বেটার অপরচুনিটি পাইছেন, ভালো বেতনের, ভালো স্যালারিতে, ভালো একটা কোম্পানিতে বেটার অপরচুনিটি পাইছেন, আপনি চলে যাবেন। সেটাও সবাই আপনাকে ভালো চোখে দেখবে, ইমিগ্রেশনও ভালো চোখে দেখবে, আপনার নিজের জন্য ভালো, এবং আপনার আশেপাশে যারা আছে সবাই ভালো বলবে। এবং কারণ অকারণে যখন জব চেঞ্জ করবেন, এটা ইমিগ্রেশনটা ভালো চোখে দেখে না। আবার এই আপনি যে জব চেঞ্জ করবেন, প্রত্যেকটা জব চেঞ্জ করার কি কারণ সেটা আপনার ইমিগ্রেশনে কিন্তু ওই হুকুক করতে হয়, যে রিপোর্ট করতে হয়। এই অনেকে এটা গাফিলতি করে রিপোর্টটা করেন। এখন আমি যতটুকু জানি যে উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে আপনাকে সেই রিপোর্টটা করতে হবে। অনেকে আবার সেই রিপোর্টটা না করার কারণে রিজেক্ট হচ্ছে। আপনার কিছু ভায়োলেশন ছিল আগে, ভিসা দিয়ে দিয়েছে, কিন্তু এখনো কিন্তু ওই জেটটাও তারা এখন টেনে আনতেছে। তাহলে আমি একটা ঘটনা বলি আর কি। এক ভাই হচ্ছে নামবিন ভিসা থেকে ওই ইন্টারন্যাশনাল জব ভিসাতে ঢুকছে, বাট তার যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটটা সম্পূর্ণ ভুয়া, নিজে ডকুমেন্টস গুলা বানিয়েছে। এইটা আবার যেভাবে হোক ইমিগ্রেশন সার্চ করে বা যেভাবে হোক ফোন করে সে সত্যতা প্রমাণ করছে যে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া। তাকে তো ইমিগ্রেশন ডাকাইছে, ইমিগ্রেশন ডেকে ইমিগ্রেশন যে অফিসার আছে
মানে তাকে মানে মানে খুব স্ট্রিক্টলি বলছে যে তুমি যদি বাঁচতে চাও, মানে জাপানি যে বলছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখানে তোমাকে সত্যটা বলতে হবে, যদি সত্যটা বলো তোমার মানে সুযোগ বাড়তে পারে, আর যদি সত্য না বলো তোমাকে আমরা এয়ারপোর্টে নিয়ে উঠিয়ে দিব। তাহলে বুঝুন কত বড় কথা বলছে। তখন ও দেখতেছে না এটা দিস ইজ জাপান, এটা হচ্ছে মানে ওই বাংলাদেশ, নেপাল, মানে চায়না, ভুটান এগুলা না, এটা জাপান। পরবর্তীতে ও বুঝতেছে অনেকদিন যাবত জাপানে থাকে, প্রায় 10 বছর হয়ে গেছে, 12 বছর। তখন বুঝতেছে না ওই হয়তো কেউ মানে আমার বিরুদ্ধে বলছে, না হলে তো ওই এরকম মানে এত স্ট্রংলি বলতে পারে না। আর প্রথমবার কিন্তু সে ভিসা মানে ইজিলি তুলে ফেলছে, যে কট খাইছে হচ্ছে দ্বিতীয়বার গিয়ে। ওই যে পাশের কেউ হয়তো বলে দিয়েছে যে তার সার্টিফিকেট এরকম। তো যাই হোক, আসলে কি যে এগুলো চিন্তা ভাবনা করে ভিসার এক্সটেনশন গুলা করবেন। সব কথার এক কথা হচ্ছে কি যে জাপানের কাছে আপনি মানে ভারী বা বোঝা না এরকম, যাতে মানে তারা বুঝতে পারে আর কি। সেটা হচ্ছে আপনার স্যালারি দিয়ে হোক বা আপনার হলো বকেয়া বকেয়া যে আছে ওই কি বলে যে ট্যাক্সের পেনশন, এগুলোর জন্য বকেয়া না থাকে। তো এরকম মানে এগুলো মাথায় রেখে চিন্তা ভাবনা করে সবকিছু ক্লিয়ারেন্স করে দেন আপনি মানে ভিসা এক্সটেনশনের জন্য জমা দেন। আশা করি যে কোনো সমস্যা আপনাকে করতে হবে না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।